তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, আজকে আছে রিসেপশন পার্টি। তো আমিও ব্ল্যাক, ও ব্ল্যাক। তো আমাকে কেমন লাগছে দেখো। দেখো ওকে পিছন ক্যামেরা থেকে দেখি। বন্ধুরা, এই যে রেড শাড়ি পরে আছে এটা সম্পর্কে বোন হচ্ছে, আবার আমাদের এখানে শ্বশুরবাড়ির সম্পর্কে বৌদি হচ্ছে। অ্যাকচুয়ালি আমার যেখানে মা বাড়ি সেখানে ওর বাবার বাড়ি। যে রেড শাড়ি পরে আছে সে, আর ওইটা পাশে হচ্ছে শাল নিয়ে, ওটা হচ্ছে আমার একটা ননদ হচ্ছে সম্পর্কে। আর পুচকিটাকে আমি ঠিক চিনলাম না। আর একজন দিদা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দিদাটা কিন্তু খুব ভালো, জানো, এরা আমার সবাই ব্লগ দেখে, তাই আমি একটু বিয়ে বাড়িতে দেখা হলো, তো আমি ওদেরকে একটু তুলে নিলাম। ওরা আমার ব্লগ রেগুলার দেখে। আর এই দিদাটা খুব ভালো, মানে আমার যে মা বাড়ির সম্পর্কে বোন বললাম তারই এটা শাশুড়ি মা। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে। মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে। মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণ ডালা সাজা ফুলো দেশার বাজা, মনে হবে আজ সীমন্তিনী। পুরা তোমরা ভাববে এত ফাঁকা কেন? এত ফাঁকা হচ্ছে, আমরা অনেক রাত্রিবেলা বাড়ি এসেছি, তখন সব খাওয়া দাওয়া করে চলে গেছে। গ্রাম সাইড বুঝতেই পারছো, খুব একটা বেশি, ধরো 11টা না কটা বাজছিল তখন, হ্যাঁ ওইরকম হবে। তো এই জন্য এতটা ফাঁকা হয়ে আছে। যখন আমরা আসি তখন প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। এখন একদম ফাঁকা হয়ে গেছে, আমরাই মনে হয় শেষ পেঁচে খেয়েছি। আর গল্প করতে করতে দেরি হয়ে গেছিলো। আর দেখো এখানে ডিজে হচ্ছে, তোমরা দেখো, দেখতে থাকো। দুরু দুরু বুক কাঁপে কেন আজ, ভয় লাজে মরি, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি। নিজেরই কাছে নিজে আজ তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। দুরু দুরু বুক কাঁপে। বন্ধুরা, এই যে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, এটা আমার সম্পর্কে দেওয়ার হচ্ছে, বিট্টু থেকে জুনিয়র হয়। তো ওদেরকেও একটু বিট্টু তুলে নিয়েছে ক্যামেরায়, তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে চলে এলাম। তো বন্ধু কি বলবো, যাদের বিয়ে বাড়ি গেছিলাম কাকিমারা এত ভালো, এত ভালো, মানে কি না বলবার ভাইরে, এত মানে সবাই এত কথা বলেছে যে কি খেলাম, মানে কোথায় বসলাম বা খেয়ে নাও, চিকেন পকোড়া খাও, স্টলে খাবার খাও, মানে এত ভালো ব্যবহার করেছে, ধারণার বাইরে। আমাদের দেরি হয়ে গেল, মানে এত আপ্যায়ন হয়, এত ভালো আপ্যায়ন করেছে, মানে খুবই খুবই ভালো, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, যে মানে এই একটা বিয়ে বাড়িতে গিয়ে আমার নিজেকে খুব কমফোর্টেবল ফিল হলো। মানে অন্য বিয়ে বাড়িতে এখানে আমতু আমতু লাগে না, এখানে কমফোর্টেবল ফিল হলো, মানে নিজের সঙ্গে তো বন্ধু, মানে ফ্যামিলির মতো হয়ে গেছিলো, মানে ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে,
তো খাওয়া দাওয়া হয়েছে, ডান্স করতে বলছিল কিন্তু আমি করলাম না, কারণ আমার শাড়ি পরে আমি নিজেকে কমফোর্টেবল ফিল করি না, ওই জন্য ডান্সটা করলাম না। আর এই একটু ছ্যালছ্যালা শাড়ি পরে না আরও একটু প্রবলেম হয়, ওই জন্য করলাম না। নাহলে ওরা বারবার করে বলছিল ডান্স করো যাও, ডিজের স্টেজটা ফাঁকা পড়ে আছে, কিন্তু আমরা করলাম না। খাওয়ান দাওয়ান খুব সুন্দর হয়েছে। একটু দাঁড়াও, চাবি রিংটা তোমাকে দেখায়, চাবি রিংটা দাও, দাঁড়াও ওয়েট করো, তুমি তোমার দেখাতে পারবো। হ্যাঁ তো ক্যামেরা আমি করছি। তো দেখো বন্ধুরা, এই যে চাবি রিংটা আমাদের বৌদি খুব সুন্দর দেখতে হয়েছে, বৌদিও খুব ভালো হয়েছে। আর এটাতে মেনু কার্ড, প্রত্যেকটা মেনু লেখা আছে। মেনুগুলো তোমরা বিয়ে বাড়ি মেনু সবাই জানো কম বেশি, বিয়ে বাড়ি মেনু আর বলবার কিছু নেই, সবকিছুই ছিল। ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে, রান্না খুব সুন্দর হয়েছে। আর সব থেকে বেস্ট জিনিস দিয়েছে আমাকে, এই যে একদিকে আছে তোমার হজমোলা ক্যান্ডি, একদিকে আছে পানমৌরি আর একটা টুথপিক। ঠিক আছে, টুথপিকটা মাংস খেয়ে দাঁত খোটার জন্য, যে যা কাজে লাগাবে, তো আমাদের প্রয়োজন হয়নি। আর মানে ভীষণ ভালো লেগেছে। এখন বাড়ি ঢুকলাম, এইবার বাড়ি ঢোকার পর এখন সব থেকে বড় কাজ যে আমাদের মেকআপগুলো যা হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, এইগুলো এখন ঠিক করতে হবে। এইগুলো ঠিক করব, শাড়িটা চেঞ্জ করব। আর আমাকে কেমন লাগছে, এটা দুর্গাপুজোর শাড়িটা নিয়েছিলাম, তোমরা এটাও কেউ দেখোনি, কারণ শাড়িগুলো আমি দুর্গাপুজোয় পরাই হয়নি, কারণ আমি তো ছিলাম না এখানে আর ওখানে পরিনি। তো সেই জন্য এখন শাড়িটা পরলাম। তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বলো। আর সত্যি কথা বলতে বলতে মেকআপটা যেরকম করি না, এই ক্যামেরাতে আসে না, বলো ক্যামেরাতে আসে না, জানি না কেন আসে না। আর ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বিয়ে বাড়ি গিয়ে কালকে আবার একটা বিয়ে বাড়ি আছে, মানে বিয়ে বাড়ি কালকের দিনটা শেষ হবে, বিয়ে বাড়ি তার বিয়ে বাড়ি শেষ, মানে কালকের দিনটা এই তো শেষ। তো চলো বন্ধুরা, এবার চেঞ্জ করে নিই, চেঞ্জ করার পর আবার আসতে পারি আবার নাও আসতে পারি, কোনো ঠিক নেই। আর আজকে ব্লগটা এইটুকুই, 10 মিনিটে বেশি ব্লগ নাকি করা যাবে না শুনছি, আপডেট এসছে। তো চেষ্টা করবো ছোট ছোট ব্লগ দেওয়া, না হলে তো ইন দ্য ভোগ অফ মা চলে যাবো। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পরে আসতে পারি আবার নাও আসতে পারি, টাটা। তো বন্ধুরা, আমি আবার এলাম, কিসের জন্য বলো তো? দেখো, আমাকে তোমরা সোয়েটার পরে দেখেছো, যে সোয়েটারটা পরেছিলাম সেই সোয়েটার আমাকে শ্বশুরমশাই দিয়েছিল। এই আমাকে বললাম না বাবা আমাকে একটা সোয়েটার দিয়েছে, তো সেটা বাবা আমাকে দিয়েছিল। এবার ধরো বাবা আমাকে দিয়েছে কিসের জন্য, আমার সোয়েটার প্রচুর আছে, কিন্তু বাবা দিয়েছে ভালোবেসে, বাবা ভালো লেগেছে, মনে হয়েছে ঝিলিকে এটা পরে ভালো লাগবে, তাই বাবা আমার জন্য সোয়েটারটা এনে দিয়েছিল। তোমাদেরকে যেটা দেখানো হয়নি। তো আমি দেখলাম যে না, বাবা যখন ভালোবেসে আমাকে সোয়েটারটা দিয়েছে, তাহলে সোয়েটারটা পরা আমার কর্তব্য, তাই আমি সোয়েটারটা পরে বিয়ে বাড়ি গেছিলাম। তো পরেছিলাম এই ব্লাউজটা, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এই ব্লাউজটা পরে। তো তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে ভেতরে আমি এই ব্লাউজটা পরেছিলাম আর উপরে সোয়েটারটা পরেছিলাম, যাতে বাবাকেও, মানে বাবা ভালোবেসে যদি দিয়েছে, বাবাকেও খুশি লাগা হলো, আর আমার নিজেরও খুব ভালো লাগছিল বাবা সোয়েটারটা পরে গিয়ে। তো সেটার জন্য আমি তোমাদের কাছে আবার এলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, আর আসবো না। এবার এখনও ড্রেস চেঞ্জ করিনি, এবার ড্রেস চেঞ্জ করবো, এত কিছু মেকআপ আছে সব গোছাবো, তারপর কালকে আবার তোমার সাথে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। এখনকার মতো টাটা।